সুন্দর একটা টিপস আপনাদেরকে বলি। শাওয়াল মাসের এই রোজাটা প্রতি সপ্তাহের সোমবারে আর বৃহস্পতিবারে 2টা করে রাখি, তাহলে 3 সপ্তাহে আমাদের 6 রোজা শেষ হয়ে যাবে। তো যদি আমরা প্রতি সপ্তাহের এই সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, তাহলে উলামায়ে কেরাম বলেন এর দ্বারা বান্দা 2টা ফজিলত পাবে। সুবহানাল্লাহ বলেন। একদিকে আল্লাহ রসুলের যে সুন্নত, আল্লাহ রসুল সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন, এই সুন্নতের সওয়াবটাও তার আমল নামায় আল্লাহ দিবেন, আর আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 6 রোজার সওয়াবও তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা টিপস হলো, আল্লাহর রসুল প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। আরবি মাসের 13, 14, 15 এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা, মাসের মধ্যবর্তী রোজা। তো কেউ এভাবেও রাখতে পারে, যদি সে মাসের ওই 13, 14, 15 3টা রোজা রাখে আর বাকি 3টা রোজা তার মতো সে রেখে নেয়, তাহলে সেখানেও উলামায়ে কেরাম বলেন সেখানেও ওই ব্যক্তি 2টা রোজার সওয়াব পাবে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে যে আইয়ামে বীজের রোজা রাখতেন, সেই সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন, পক্ষান্তরে তার আমল নামায় 6 রোজার সওয়াবও আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ উলামায়ে কেরাম যে কথাটা বলেন যে প্রতি সপ্তাহে আল্লাহর রসুল 2 দিন রোজা রাখতেন, প্রতি সপ্তাহে আল্লাহর রসুল 2 দিন রোজা রাখতেন। একদিন হলো সোমবার, আরেকদিন হলো বৃহস্পতিবার। শাওয়াল মাসের এই রোজাটা রাখার কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই, আপনার যেভাবে মন চায় আপনি সেভাবেই রাখতে পারেন। প্রতি সপ্তাহে 2টো করে রাখতে পারেন, চাইলে একসাথে টানা 6টা রেখে ফেলতে পারেন, আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবেই রাখতে পারেন। তবে কথা হলো, যদি কারো কাজা রোজা থাকে, ভাঙতি রোজা থাকে, তাহলে তাকে সেগুলো আগে আদায় করে নিতে হবে, এরপরে নফল রোজাগুলো রাখতে হবে। এরপর